মুরগির ছাল রান্না করার জন্য দেখো এখানে টমেটোর কাটা আছে, আদা রসুন, আর এই যে মুরগির ছালটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কাগজের মতো সাদা ধকধক করছে। আর এখানে এই দেখো পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা আর ডালচিনি দিয়েছে, এই যে কাঠটা গোটা কাঠ দিয়েছি, ওটা দিলে বেশ ভালো সেন্ট হয়, তো দিয়েছি। তো এখন ভাজছি এটা, এই যে ভালো করে কষাবো। আর এই যে ভাতটা হয়েছে, যে রুটিটা হয়ে গেছে, ভাতটা হচ্ছে। তো যেহেতু ছাল হবে তো ওরা ভাত দিয়ে খেতে ভালোবাসে ছেলেরা, সেই জন্য ভাত করছি। আর রুটিও করেছি, রুটি আমরা খাবো, মা খাবে। তো চলো কিরমভাবে করছি তোমাদেরকে দেখাবো। তারপরে এই যে আদা রসুনটা দিয়ে দেব, যেরকম মাংস রান্না হয়, যেরকম আমরা চিকেন মটন যেভাবে করি সেভাবেই হবে। একটু ভালো করে ভেজে নেবো এটা দিয়ে। অল্প তেল দিয়েছি, যেহেতু মানে মুরগির ছালে নয় তেল বেরোয় জানো তো, সেই জন্য অল্প তেল দিয়েছি। আর এই যে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো এই যে ধুয়ে রাখা মুরগির ছালটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভাজবো এটা ভেজে। তারপরে ধনে জিরে লঙ্কা হলুদ সব কিছু দেবো। এক হাতে নাড়ার অসুবিধা হচ্ছে, নাড়াও। আমার এই ছাল কষাটা দেখে না একদম জিভে জল চলে এসছে জানো তো, কি বলবো, মনে হচ্ছে কষতে কষতে একবারে তুলে খাই। তো যাই হোক, তো কার কার আমার মতো মানে মুরগির ছাল খেতে ভালো লাগে, আর এরকম রান্না করতে করতে মানে জিভে জল চলে আসে, কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো মাংসই বলো আর মুরগির ছালই বলো, রান্না করতে করতে না জিভে জল চলে আসে। আমি কিন্তু কষা তুলে খাই এবং ছেলেদেরকেও দিই, বরকেও দিই, সবাই মিলেই খাই। কত সুন্দর লাগছে দেখো, একদম নরম তুলতুলে হবে, খেতে দারুণ লাগে। চলো বাই বাই।